ভাগের গন্ডগোল হাবি যাবি হয় না, হয়। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা স্বয়ং কার সাথে করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর আল্লাহ কখনো বান্দাকে ঠকায় না। আচ্ছা, মা কখন সন্তানকে ঠকাবে? মায়ের চোখে সবাই সমান, সমান না? বড় ছেলেও যেমন, ছোট ছেলেও যেমন, মেজো ছেলেও যেমন, মেয়েটাও যেমন। মা মা, এর কোনো বিকল্প নেই। তা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা যদি তার সাথে বিজনেসটা করি তা সে আমাদের কি ঠকাবে? ঠকাবে না, কোনোদিন ঠকাবে না। আপনাকে একটা আল্লাহর সাথে বিজনেস করার একটা লজিক আপনাদের সামনে শোনাচ্ছি, কেমন হয়। এক, ধরে নেন এখন আল্লাহ পৃথিবীতে দুটো লোক পাঠিয়েছে। আচ্ছা, আপনি যে জমিটা এখন বসবাস করছেন এই জমিটা একদিন কার ছিল? কার ছিল বলুন? আপনি যে জমিটা বসবাস করছেন এই জমিটা কোনো না কোনো একদিন ছিল কার? আপনার বাপের। আর আপনার বাপ কার কাছ থেকে পেয়েছে? দাদুর কাছ থেকে। আপনার দাদু কার কাছ থেকে পেয়েছে? তার বাপের কাছ থেকে, তাই তো? আপনার দাদুর নাম আব্দুল্লাহ। আচ্ছা, আপনি তার দাদুর নাম বলতে পারবেন? আপনার জানা নেই। জানা আছে? জানা নেই। এখন যে লোক দুটোকে আল্লাহ পাঠিয়েছে, এটা হাদিস কোরআন নয়, বোঝানোর জন্য, এই লোক দুটোর ভিতরে একটা লোক এসে আপনাকে হঠাৎ করে দরজায়, কেউ বাড়িতে আসো, হ্যাঁ, এই যে জায়গাটা জলসা দিচ্ছ মোস্তানি করে, এই জায়গাটা আমার ছিল, এটা আমার। তুমি এখন যে বাড়িতে বাস করছো ভিটেটা আমার, আমার জমি, আমার ছেড়ে দাও। আচ্ছা, হঠাৎ যদি একটা লোক এসে এরকম বলে, তাকে লোক মারবে কি মারবে না? মারবে না? আপনি যে জায়গাটা বসবাস করছেন, আমি যদি হঠাৎ এসে বলি এই জমিটা একদিন আমার ছিল, আমার দিয়ে দে, অথচ কাগজ আপনার পাবে, তাহলে আমি মার খাবো কি খাবো না? খাবো। মানে এই জমিটার একদিন অরিজিনাল মালিক ওই ছিল, কিন্তু ও মারা গেছে, তার ছেলে পেয়েছে, তার ছেলের নামে হয়ে গেছে, তার ছেলের নামে হয়ে গেছে, তার বাপের ছেলের নামে হয়েছে, সেই সূত্রে আপনি পেয়েছেন। কিন্তু আজ থেকে 20 বছর বা 20টা লোক আগে এই জমিটা ওরই ছিল। তা ও যদি এসে বলে অরিজিনাল এই জমিটা আমারই ছিল, তা মার খাবে কি খাবে না? খাবে। এবার আপনাকে একটা কথা বলি, আপনাদের গ্রামের যে মসজিদটা, এই জায়গাটা কেনা হয়েছিল না কেউ না কেউ দান করেছিল? দান করেছিল, তাই না? হ্যাঁ। তাহলে যে লোকটার নামে আজ থেকে 200 বছর আগে জমির দলিল ছিল, ওর দলিল কেটে আপনার বাপের নামে হয়েছে, আপনার দাদুর নামে, তার নাম কেটে আপনার বাপের নামে হয়েছে, আপনার বাপের থেকে কেটে আপনার নামে হয়েছে, আপনার থেকে কেটে আপনার বেটার বর্তমান নামে চলছে। তাহলে একটা জমির কাগজের নাম অনেক পরিবর্তন হয়েছে। এখন পিছনের কেউ এসে যদি বলে জমি আমার, সে মার খাবে। খাবে কি খাবে না? খাবে। আপনার গ্রামের মসজিদটা 200 বছর আগে দান করেছে এই গ্রামের আব্দুল্লাহ, 200 বছর আগে। আচ্ছা, 200 বছর আগে যে লোকটা দান করেছে আব্দুল্লাহ, আচ্ছা তারই নামে দলিলটা আজও আছে না দলিল পরিবর্তন হয়েছে? কোনটা? তারই নামে আছে। জমি আবার কারুর নামে দ্বিতীয়বারে বিক্রি হয় নাকি? হয়? হয় না? মসজিদ বিক্রি হয়? মসজিদ আপনার গ্রামে মসজিদটা জীবনে বিক্রি হবে? হবে না। তাহলে আব্দুল্লাহ যে জমিটা দান করে গিয়েছিল, এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে এই জমির দাতাকে আব্দুল্লাহ। কারণ ও বিজনেস করেছিল কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই কথাটা যে কত দামি কথা বললাম, আপনি কেমন ভাবে নিয়েছেন বলতে পারবো না। আল্লাহু আকবার। মানে আপনি যে জিনিসটা এখন দিয়ে যাচ্ছেন মসজিদ বা মাদ্রাসায়, এইটা পরিবর্তন করার ক্ষমতা আর পৃথিবীর কারো নেই। আছে? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিনুন, আর তার ভালো কাজটা যদি ঈমানের অবস্থাতে যদি হয়, কিসের অবস্থায়? ঈমানের অবস্থায়। আল্লাহ তাআলা বলছেন হায়াতান তাইয়্যিবাতান,
তাহলে দুনিয়াতেই আমি তার উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। আর সে যে ভালো কাজ করেছে তার থেকেও উত্তম প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিব। আয়াতের মূল কথাটা হচ্ছে এই, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, যদি ভালো কাজ যদি করে, কি কাজ? ভালো কাজ। ভালো কাজের শর্ত কি? ঈমান থাকতে হবে, তাই না? জি। তার মানে কোনো ঈমানদার লোক ছাড়া কারো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। কারো দরবারে, আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। আচ্ছা, আপনি একটা ইসলামিক কোন ইতিহাসে চটি বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন যে নবীজির চাচা কখনো আল্লাহর নবীর সঙ্গে অসৎ ব্যবহার করেছেন? দেখানো যাবে? যাবে না। বরং বেঈমান মুশরিকেরা যখন নবীজিকে মারতে এসেছেন তখন চাচা প্রাচীরের মতো গার্ড দিয়ে বলেছেন, এই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, তার আনিত দিন কবুল করবে না, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার ভাতিজাকে মারতে পাবে না, কারণ আমি তার চাচা বেঁচে আছি। মারতে পাবে না আমার ভাতিজাকে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে বসে আছেন। চাচাকে বলছেন, চাচা একবার আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিয়ামতের দিনে আমি আপনার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। তখন আবু জেহেল, আবু লাহাব, বেঈমানদের সর্দারেরা এসে আবু তালিবের সাইটে বসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলে আর মারা যাওয়ার সময় ভাতিজা মুহাম্মদের কথা শুনবে? এটা কি হতে পারে? চলো। কথাবার্তা হতে হতে তখন আবু তালিব বলেই দিল যে আমি আব্দুল মুত্তালিব অর্থাৎ আমার বাপের ধর্মের উপরই থেকে গেলাম, মুহাম্মদ তোমার ইসলাম কবুল করতে পারলাম না। চাচা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামের সবথেকে হালকা যে আযাব, সহজ আযাবটা কি? দুটি আগুনের জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। তার মানে বোঝা গেল সারা জীবন যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট করেছে, ভাতিজা হিসাবে সব সময় পাশে দাঁড়িয়েছে, সুবিধা অসুবিধা তার প্রয়োজন মিটিয়েছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, খেতে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, ভরণ পোষণ দিয়েছেন, সব তার জীবনের ভালো কাজ। কিন্তু লোকটার একটাই খারাপ কাজ, যে লোকটা ঈমান আনতে পারে নি। এই কারণে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, তারা যদি ভালো কাজ করে, হায়াতাম তাইয়্যিবাতান, ঈমানের অবস্থায় যদি ভালো কাজ করে, দুনিয়াতেই তাদেরকে আমি পুরস্কারিত করব। আখিরাতে তো যা দিব, দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেব। আল্লাহু আকবার। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? ওনার 4 বেটা। কটা? 4। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 4টে মাত্র বেটা। 3টে বেটা মোটামুটি ঠিক আছে, একটা বেটা খুব বদমাশ, নাম তার কেনান। কেনান না? কেনান ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যেতে পারবেন না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, ওনার নাম ইব্রাহিম আলাইহিস সালাম।
বাপের নাম আজর। আজর তো দেবদেবীর পূজা যা করত ও নিজে ঠাকুর তৈরি করে বাজারে বিক্রি করত। নবী ইব্রাহিম জান্নাতে নিয়ে যেতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু আমাদের বর্তমানে কিছু বেঈমান ঘুরছে, যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামের আগে পীর, নামের পরে অমুক হাবিজাবি, বলছে তোমরা নামাজ পড়ো আর না পড়ো, আমাদের দরবারে এসে সেজদা মেরে দাও, জান্নাত চলে যাও, আমার দাদুর জান্নাত ঠিকে নেওয়া আছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। অনেক মুসলিম এরকম করছে, কি করছে না? দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, ভালো কাজ নেই, হজ নেই, সাদকা নেই, কিচ্ছু নেই, শুধু একটা তসবি গলায় ঝুলিয়ে মাঝে সাঝে বাবার দরবারে যায়, আর ওকে কে যে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এখানে গেলেই জান্নাত পাওয়া যায়। আর হুজুর বলছেও তাই, যে কিয়ামতের মাঠে আমার চাচার সব ঠিকে নেওয়া আছে, আমাদের আলাদা নৌকা থাকবে, নৌকা করে তোমাদের ভরে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেব। আরে গাধা তাই শুনে চলছে, চলছে কি চলছে না? অথচ একজন নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের বাপকে বাঁচাতে পারবে না। আমি বক্তব্যের বিষয় আমার দান সাদকা, ওটা বলবো। আমি এমন এক জায়গায় আসতে চাইছি আপনাদেরকে বোঝানোর জন্যে, তারপরে আমি আসছি দানের দিকে। এক, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই যারা ভালো কাজ করবে তাদের দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেবো। আচ্ছা, এবার একটা কথা বলি, এই গ্রামটার নাম কি? নতুন জালাদিপুর। আচ্ছা, আপনারা তো মোটামুটি ইনকাম যখন থেকে করতে শুরু করেছেন তখন থেকেই তো দান ধন করেন, করেন না? এখানে না দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, মক্তবে দেন, ঈদগাহে দেন, কবরস্থানে দেন, দেন কি দেন না? আচ্ছা, এই গ্রামের একটা লোক আছে যে আমি আজকের মসজিদে, গত বছর মসজিদে 1000 টাকা দিয়েছিলাম, আর বাড়িতে আমার বাক্সতে 2000 টাকা রাখা ছিল, গিয়ে দেখছি হঠাৎ ওটা 5000 টাকা হয়ে গেছে। এরকম কেউ দেখেছেন? দেখেননি। অথচ আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের প্রাইজ কোথায় দিই? দুনিয়াতেই দিয়ে দিই, আখিরাতে তো যা দিব, দুই জায়গায় পুরস্কার দেব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? মিরাজে। কোথায়? মিরাজে। তা জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাইরে বাইরে ঘুরছেন, জান্নাতের ভিতরে দেখছেন একটা যুবক ছেলে, ঠিক যেমন বুট জুতো পরলে ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে হাঁটছেন। আল্লাহ রাসূল জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, এই লোকটি কে? কে এখন জান্নাতে ঢুকে গেল, কে? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম তার হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলাল কে? ওই ইথিওপিয়ার একজন কালো ছেলে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, দেখতে একেবারেই খারাপ, তার ভিতরের ঈমানের এত তেজ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল, ওটা কে? বলছে ওটা হচ্ছে হযরতে বেলাল। আরো লম্বা চড়া ঘটনা আছে, ওটা পরে বলবো। আল্লাহ রাসূল ফেরত এলেন। ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, বেলাল, আরে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি, বলো তো বেলাল, তুমি জীবনে কি ভালো কাজ করো, কি ভালো কাজ করো বলো। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন গোলাম, আমাকে আজাদ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল, আমি দান এবং সাদকার ব্যাপারে আগিয়ে থাকতে পারি না, কোনো রকম ভাবে ভালো কাজে আমি আগাতে পারি না, কারণ আমি একজন নিঃস্ব। আল্লাহ রাসূল, আপনার অন্যান্য সাহাবীরা দান করে, সাদকা করে,
অনেক ভালো কাজ করে, কিন্তু আমি তেমন ভালো কাজ করতে পারি না। ও দয়ার নবী গো, আমার জীবনে একটাই শুধু ভালো কাজ আছে, সেটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার অজু ভেঙে যায় আমি ততবার অজু করে 2 রাকাত করে নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই ছোট আমলটায় এত বেশি খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখেছে। আগে থেকে রেডি তোমার মতো বেলাল। আমল কি করত? ছোট্ট আমল, অজু ভেঙে গেলে অজু করে নিত, 2 রাকাত করে নফল সালাত আদায় করত, তাই না? এইবার আপনাকে বাস্তবতাটা মেলাচ্ছি। আল্লাহ বলছেন দুনিয়াতে পুরস্কার দিব। আচ্ছা বলুন তো, তখন হযরত বিলাল বেঁচে ছিলেন কি ছিলেন না? ছিলেন। বেঁচে থাকা অবস্থা আল্লাহ রাসূল কোথায় দেখছেন? জান্নাতে। আল্লাহু আকবার। এগুলো কি ভাবনাতে আসে? ভাবনাতে আসে না। তাহলে আমাদের সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমাদের ভালো কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন ভালো কাজটা করছি তখন আমার ঈমানের অবস্থায় করছি কিনা। ঈমানের অবস্থায় যদি আপনি না করেন তাহলে আপনার কোনো মাল আল্লাহ গ্রহণ করবে না। নাম শুনেছেন মাদার টেরিজা? মাদার টেরিজার নাম শুনেছেন? হ্যাঁ, উনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন, যদিও উনি ভারতের মেয়ে নয়, তারপরে উনি ভারতবর্ষে ছিলেন দীর্ঘদিন। উনি এসে অনেক স্কুল তৈরি করেছিলেন, অনেক বৃদ্ধাশ্রম করেছিলেন, অনাথ আশ্রম করেছিলেন, অনেক ভালো কাজ, যার ভালো কাজের শেষ নেই। আপনারা জানেন যে ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী রতন টাটা কিছুদিন আগে চলে গেছেন না? তার সম্পদের সমস্ত সম্পদ ভারত সরকারকে দিয়ে চলে গেছেন গরিব দুস্থ মানুষদের জন্য ব্যবহার করার জন্য, তাই না? হ্যাঁ, এখন এরা তাহলে কি করবে? এরা তো কোটি 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 টাকা দান করেছে, এরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে কিয়ামতের দিনে প্রত্যেক আমলকারীদের কাছে আমি যাব, প্রতিটা আমলকারীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলবো, তুমি যে দান করেছিলে তুমি তোমার নেকিটা দেখতে চাও? এই রতন টাটা, তুমি যে 1 কোটি টাকা দিয়েছিলে কোন এক স্কুল গরিবের বাচ্চা পড়ার জন্য, ওই দেখো পাহাড় সম পরিমাণ নেকি, এটা তোমার রতন টাটা। মাদার টেরিজা গরিব অসহায় বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছিলে, ওই দেখো 2টো পাহাড় সম পরিমাণ নেকি, ওটা তোমার জন্য রাখা আছে। আল্লাহ তাআলা তারপরে জিজ্ঞেস করে বলবেন, এই তোমরা কি ঈমান এনেছিলে? তারা তখন বলবে না, আল্লাহ ঈমান আনতে পারেনি। কোরআনের শব্দ এসেছে হাওয়া মানসুরা, তাদের ওই সমস্ত পাহাড় নেকি সাথে সাথে ধুলার ন্যায় ধূলিসাৎ করে দেওয়া হবে। কিয়ামতের মাঠে তাদের নেকি কোনো কাজে আসবে না। হিন্দু দান করলে নেকি পায়, খ্রিস্টান ভালো কাজ করলে নেকি পায়, আদিবাসী ভালো কাজ করলে নেকি পায়, বেঈমান ভালো কাজ করলে নেকি পায়, মুশরিক ভালো কাজ করলে নেকি পায়। কিন্তু ওর ভালো কাজ আর ঈমানদারের ভালো কাজের ডিফারেন্স এতটুকুই যে তার ভালো কাজ কিয়ামতের মাঠে কোনো কাজ করবে না, আর ঈমানদারদের ভালো কাজ কিয়ামতের মাঠে কাজ করবে, তাই তো? কিয়ামতের মাঠে কাজ করবে। এইবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের কথা বলবো, কয়েকটা বেশ অনেক ভালো কাজের কথা বলবো। তার ভিতরে একটা ভালো কাজ পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষের কাছে 4টে ভালো কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কটা? এক, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছেন 4টে ভালো কাজ আছে পৃথিবীতে। কটা? তার 1 নম্বরের ভালো কাজ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। ভালো কাজের 1ম নম্বর ভালো কাজ হচ্ছে এই, তার অভাবে, সচ্ছলতায়, অসচ্ছলতায়, ধনী অবস্থায়, গরিবী অবস্থায় আল্লাহর রাস্তায় খরচা করে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ভালো কাজ।
আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়াতে যত রকমের পাপ আছে, যত রকমের পাপ, আচ্ছা বলুন তো, যে সমস্ত পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা অর্থাৎ জরিমানা করেছেন, জরিমানা দিতে বলেছেন, তার ভিতরে সর্বপ্রথম বা দ্বিতীয় কোন জিনিসটা ব্যবহার করেছেন জানা নেই। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, পবিত্র আল কোরআনে সূরা মুজাদালা বলে একটা সূরা আছে। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন। আমি ঘটনাটা কেটে দিয়ে বলছি। কেউ যদি তার স্ত্রীকে যদি বলে, তোমার হাতটা একদম আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, তোমার চোখ দুটো আমার মায়ের মতো, আচ্ছা বলুন তো এটা পাপ না পাপ নয়? হ্যাঁ, শুধু পাপ নয়, এটা এত বড় পাপ, এত বড় পাপ আপনি ধারণা করতে পারবেন না। এ পাপ এত বড় পাপ। একটা লোক যদি তার স্ত্রীকে বলে যে তোমার হাতগুলো, তোমার মুখগুলো, তোমার চোখটা, তোমার পাটা আমার মায়ের মতো, এই কথাটা শুধু যদি মুখ থেকে যদি বলে দেয়, তার জরিমানা হচ্ছে ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। সে যতক্ষণ না পর্যন্ত একটা গোলামকে নিজের টাকা দিয়ে কিনে তাকে মুক্ত করে না দেবে, ততক্ষণ পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, সে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী গায়ে টাচ করতে পারবে না। কি বললাম বুঝলেন? গোলাম আজাদ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। 2 নম্বর জরিমানা, যদি সে গোলাম আজাদ করতে যদি না পারে, তাহলে পরস্পর 2 মাস তাকে রোজা রাখতে হবে তার স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে। এরকম পাপী কিন্তু আমাদের ভিতরে ভিতরে আছে, এগুলো আমাদের জানা নেই, তাই আছে না? 2 মাস রোজা রাখার জরিমানা। যদি ঠিক 42 দিনের মাথাতে একটা রোজা অসুখের কারণে ভেঙে গেছে, আবার কি করবেন? আবার প্রথম থেকে শুরু। ঠিক 59 দিনের মাথাতে একটা রোজা ভেঙে গেছে কোনো কারণে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কারণ শাহরাইন মুতাতাবিআইন, পরস্পর পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। তারপরে কি, যদি সে 1 মাস 2 মাস সিয়াম যদি পালন করতে না যদি পারে, তাহলে কি করবে? ফাইন লাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। জরিমানা কটা? 3টা। 3টার মধ্যে যে কোনো একটা তাকে করতে হবে। এক হচ্ছে গোলাম আজাদ করতে হবে, তাই তো? 2 60টা সিয়াম পালন করতে হবে। গোলাম আজাদ যদি না করতে পারে, 60টা সিয়াম পালন করতে হবে। 3 60টা যদি সিয়াম পালন করতে না যদি পারে, ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু 60 মিসকিন, তাহলে সে 60 জন কি মিসকিনকে খেতে দেবে। তাহলে এটা একটা মারাত্মক পাপ, তাই তো? এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা জরিমানা কি করছেন? 1, তোমার নিজের পয়সা থেকে তুমি একটা গোলামকে আজাদ করে দাও, এটা একটা সাদকা, এটা একটা দান। 3 নম্বরে কি বলছেন? ফাইলাম ইয়াস্তাতি, আল্লাহ তাআলা বলছেন এইটা যদি তোমরা না পারো, 60 মিসকিন, 60 জন মিসকিনকে খাওয়াও। তা গরিব মানুষকে খাওয়ানো এটা একটা সাদকা না? সাদকা। পৃথিবীতে যত রকমের পাপ আছে, সমস্ত পাপ থেকে ক্ষমা চাওয়ার আগেই আপনি সাদকা করে দেন পাপের জন্য, অবশ্যই আপনার পাপকে মিটিয়ে দেওয়া হবে। এইবার আপনাকে একটা কথা বলি, আপনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে কোনো কারণে কোনো একটা ত্রুটি হয়েছে, কোনো একটা ত্রুটি, কুরবানি দিতে ভুলে গেছিলেন, নয় আপনি তওয়াফ করতে করতে মিস করে দিয়েছেন, নয় আপনি সাফা মারোয়া দৌড়াতে ভুল করে দিয়েছেন। তা ভুলের তো একটা জরিমানা আছে, আচ্ছা না? নেই? ভুলের জরিমানা কি না? ভুলের জরিমানা প্রথমে হচ্ছে আপনার 10টা সিয়াম পালন করতে হবে 10 দিন। কতদিন? 10 দিন। 10 দিন যদি সিয়াম পালন করতে যদি না, ভুল বললাম,
প্রথমে আপনাকে সাদকা করে দিতে হবে। কাফারা হিসাবে কি করতে হবে? সাদকা। আর ওইখানে মক্কাতে থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। আর মক্কা থেকে বাড়ি এসে আবার আপনাকে 7টা সিয়াম পালন করতে হবে। তাহলে টোটালে কটা সিয়াম? 10টা। আর প্রথমে আল্লাহ রাসূল কি বলেছেন? সাদকা করে দাও, প্রথমে সাদকা করে দাও। তাহলে এটা একটা ভুল আপনি হজের মধ্যে করেছেন। ভুলের জরিমানা কি? প্রথমে সাদকা, তারপর ওখানে থাকা অবস্থায় 3টে রোজা, বাড়ি এসে 7টা। অনেক সময় আমরা কসম করি, বলি না যে আল্লাহর কসম করে বলছে এই কাজটা আমি করব, কিন্তু অনেক সময় কসম রক্ষা করতে পারি না। পারি? পারি? পারি না। তাহলে কসম যখন রক্ষা করতে পারি না, তাহলে জরিমানা তো আছে। আপনি যখন কসম যখন রক্ষা করতে পারছেন না, জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? জরিমানা হচ্ছে 10টা আপনাকে মিসকিন খাওয়াতে লাগবে, 10টা। যদি 10টা মিসকিন খাওয়াতে আপনি অক্ষম হন, তাহলে তার জরিমানা হচ্ছে 3টা সিয়াম পালন করতে হবে, অর্থাৎ রোজা রাখতে হবে। কি বললাম বুঝলেন? এক কথাতে আপনাকে বোঝাতে যাচ্ছি, পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জরিমানার কথা বলেছেন, তার বেশিরভাগ জরিমানা সাদকা আর সিয়াম, রোজা। মানে সাদকা, দান আর সিয়াম, এই দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে দমিয়ে দেয় এবং বান্দার পাপগুলোকে কি করে? ক্ষমা করে দেয়। ওই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আরাফার দিনে একটা যদি সিয়াম পালন করে, কটা? একটা, তাহলে বিগত বছরের গুনাহ এক, আর আগামী বছরের গুনাহ 2 বছরের গুনাহ তাকে ক্ষমা করে দেওয়া হবে। আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম পালন করে, গত হয়ে যাবে 1 বছরের পাপ, আর আগামী দিনের 1 বছরের পাপ কি হবে? ক্ষমা করে দেওয়া হবে। আর কেউ যদি মানে মুহররমের সময় যদি 2টি সিয়াম যদি পালন করে, আশুরা, তাই তো, তাহলে তার গত বছরের, গত হয়ে যাবে 1 বছরের পাপ কি করা হবে? হ্যাঁ, ক্ষমা করে দেওয়া হবে। এটা নফল সিয়াম। আর ফরজ সিয়ামের ব্যাপারে কি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজানের যদি সিয়াম পালন করে 1 মাস, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না থাকে। হ্যাঁ, এইসব সুবহানাল্লাহ বলে তো অভ্যাস নেই আমাদের। আর এইসব জবান থেকে সুবহানাল্লাহ বার হয়? সারাদিন বিড়ি টেনে খৈনি খেয়ে এ করে এইসব জবান থেকে সুবহানাল্লাহ বার হওয়া মুশকিল। মুশকিল না? মুশকিল। এটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ যদি হতো, আল্লাহু আকবার, সাহাবীদের যদি পরিবেশ হতো, তা এতক্ষণ সাহাবায়ে কেরামগণ কামতেন, হাওয়াও করে কামতেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই দান বা সাদকা এমন একটি জিনিস যে আপনার জীবনের যত পাপ থাকুক না কেন, দান এবং সাদকা করার কারণে আপনার পাপগুলো কি করে দেওয়া হয়? মিটিয়ে দেওয়া হয়। আর সিয়াম একটি এত মারাত্মক ইবাদত, রোজা, এই ইবাদত যদি কেউ বেশি বেশি করে, তার পাপগুলিকে কি করা হয়? মোচন করে দেওয়া হয়। তাই তো? দানের ব্যাপার বুঝি? বুঝি না। দান আমরা করতে চাই? করতে চাই না। পৃথিবীতে তো অনেক মানুষের গল্প শুনেছেন, শুনেছেন না? আমি আপনাদের সামনে একটা মানুষের গল্প শোনাবো। তিনি কে? তিনি হচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দানের বহরটা শুধু দেখেন। উসমান কে জানেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের ভিতরে সবথেকে দয়ালু আমি নিজে চোখে দেখেছি, নাম তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 দিনের ব্যাপারে সবথেকে কঠিন নাম হলো তার হযরত উসমান, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মানুষের ভিতরে সবথেকে লজ্জাশীল মানুষ কে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ মুসলিমের 2442 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন যে হযরত উসমান কেমন ছিলেন। আম্মা জান আয়েশা বলছেন যে একদা আল্লাহ রসুল বাড়িতে আছেন, আমি দেখলাম যে আল্লাহ রসুলের লুঙ্গিটা হালকা একটু উঠে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বাড়িতে আছেন আর লুঙ্গিটা হালকা একটু কি উঠে আছে। দরজায় কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম আবু বকর। বিশ্ব নবী বলছেন, আবু বকর তুমি বাড়ির ভিতরে চলে এসো। বাড়ির ভিতরে চলে এলেন। আল্লাহ রসুল যেভাবে ছিলেন পায়ের লুঙ্গিটা তোলা অবস্থায় ওইভাবেই আছেন। তারপরে দরজায় আওয়াজ, কে? না হযরতে ওমর। আল্লাহ রসুল বলছেন বাড়ির ভিতরে চলে এসো ওমর। আবু বকর কে? না আবু বকর আম্মা জান আয়েশার আব্বা। আর হযরত ওমর কে? না ওমর আল্লাহ রসুলের শ্বশুর, আবু বকর আল্লাহ রসুলের শ্বশুর। হযরত আবু বকর আর ওমর দুইজনেই কাজ মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল ওই অবস্থায় রয়েছেন। একটু পরে দরজা আওয়াজ হচ্ছে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ এলো, আমি হলাম হযরতে উসমান। আম্মা জান আয়েশা বলছেন উসমানের গলার আওয়াজ শুনে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, লুঙ্গিটা ঠিক করলেন, জামা কাপড় ঠিক করলেন। হযরত উসমান আল্লাহর নবীর সঙ্গে কথা বলার পরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জানতে বড় ইচ্ছা করছে এটা, আবু বকর আমার আব্বা যখন আপনার কাছে এসেছে আপনি ওই অবস্থায় ছিলেন, আর ওমর যখন এসেছে ওই অবস্থায় ছিলেন, আপনি উসমানকে দেখে কেন তাড়াহুড়ো করে জামা কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি কি ওই লোকটাকে দেখে লজ্জা করব না যে লোকটাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়? উসমানকে দেখে লজ্জা পায় কে? ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। হযরত উসমান তিনি যখন গোসলখানাতে গোসল করতেন নিজের পরনের পোশাকটা পর্যন্ত খুলতেন না, তার উপরেই পানি দিয়ে গোসল করতেন। সারাদিন যখন বাড়িতে থাকতেন, তখন বাড়িতে যখন থাকতেন ঘরের দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা করতেন হযরত উসমান। এই দেখুন হযরত উসমানের কাহিনী বলি। আমাদের বর্তমান বাজারে তো অনেক দানি আছে, দানি আছে না? অনেক দানিকে দেখতে পাওয়া যায়। আর এবার আপনাকে আমি একটা দানি দেখাচ্ছি, শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। কোথায়? তাবুক। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলছেন কিছু কিছু মাল দাও, মাল ছাড়া তো যুদ্ধ চালানো সম্ভব নয়। আজ থেকে ১৫০০ বছর আগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০০ দিনার দিলেন। বর্তমান ১০০০ দিনার মানে স্বর্ণের কয়েন। এই ১০০০ স্বর্ণের দিনার যদি বর্তমান সময়ে মানে ওজন যদি করা যায় ৪ কেজি ২৪০ গ্রাম তার ওজন হবে। ৪ কেজি ২৪০ গ্রামের সোনার দাম কত হিসাব করুন। এখন ৮০,০০০ টাকা ১০ গ্রামের যদি দাম হয়, ১ কেজির দাম কত হয়? ৮০ লাখ টাকা, তাই তো? ৮০ লাখ টাকা। তাহলে ৪ কেজি আপনি যদি ধরেন, ৪ কেজির দাম ৪ আটা ৩২, তাই না? ৩,২০,০০,০০০ টাকা। বর্তমান ২০২৪ সালের ৩,২০,০০,০০০ টাকা। আজ থেকে ১৫০০ বছর পিছনে যদি চলে যান, আমার মনে হয় ৩,২০,০০,০০০ টাকার সারা ভারতবর্ষটা কেনা যেত। কেনা যেত না? কেনা যেত। এত দানি ছিলেন। শুধু এই নয়, ইসলাম মক্কাতে যখন সহ্য করতে অত্যাচার না পেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন কোথায়? মদিনার জমিনে। মদিনায় এসে মুসলিমরা বিপাকে পড়ে গেছে। খাবারও অভাব, পানিরও অভাব। খাবারও নাই, কি পানিও নাই। এক ইহুদির এক কূপ ছিল, এক ইহুদির এক কূপ ছিল, পানির কূপ।
তা মুসলিমরা যখন ওই কূপে পানি আনতে যায়, পানি আনতে দেয় না। হযরত উসমান গেলেন ওই কূপের মালিকের কাছে, ভাই তোমার কূপটা বিক্রি করবা? কূপটা বিক্রি করবা? বলছে না, বিক্রি করবো না। মানে মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য ইহুদিটা বলছে বিক্রি করবো না। আচ্ছা তাই? হযরত উসমান আবার গেলেন, গিয়ে বলছেন কূপের অর্ধেকটা বিক্রি করুন, আমরা একদিন পানি পান করব আর আপনি একদিন পানি নেবেন। বলছে না, তাও বিক্রি করব না। বারবার যাবার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপটা ওই মালিকের কাছ থেকে, ইহুদি মালিকের কাছ থেকে কিনে নিয়েছিলেন। কত টাকায়? কত টাকায়? 35,000 দিরহাম। দিরহাম মানে চাঁদির পয়সা। এক দিরহাম সমান যদি এখন 23-24 টাকা হয়, মোটামুটি 8,05,000 টাকা বর্তমান 2024 সালে তার মূল্য। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকার কূপ ক্রয় করে মুসলিম ইমামদারদের মাঝখানে তিনি দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই হযরত উসমানের কূপ মদিনাতে রয়েছে। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। আমি মুমতাজুল ইসলাম আল্লাহ আমার মতো গুনাহগারকে সেই কূপ দেখিয়ে এসেছেন। সেই কূপের চারিদিকে আছে খাজুরের বাগান, খাজুরের গাছ, আর সেই কূপ থেকে আজও পর্যন্ত পানি নিয়ে খাজুরের গাছের গোড়ায় দেওয়া হয়। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখবেন আমি যে কথাগুলো বলছি। সারা আরবের মাটিতে আজও পর্যন্ত হযরত উসমান গনির নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আশ্চর্য হবেন আপনি, 1,500 বছর আগেকার মানুষ হযরত উসমান গনি। 1600 খাজুরের গাছ আছে ওই কূপটার চারিদিকে। কত? 1600। সেই খাজুর গাছ থেকে যে টাকা লভ্যাংশ হয়, ওই টাকা দিয়ে বেশিরভাগ এতিম অসহায় দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আপনারা জানেন সারা পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় অনেক লোকের মাধ্যমে এতিমদের টাকা আসে। টাকা আসে না? সৌদি আরব থেকে এই এতিমদের যত টাকা আসে তার 95% টাকা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুর বাগানের টাকা। মদিনা মসজিদে নববীর পাশে 5 তলা বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং এর নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাজুরের বাগানের টাকা নিয়ে 5 তলা বিল্ডিং করা হয়েছে। বিল্ডিং থেকে যে ইনকাম হয়, খাজুরের বাগান থেকে যে ইনকাম হয়, ওই সমস্ত ইনকাম গরিব দুস্থ অসহায় মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। আজ আশ্চর্য বিষয়, যে মানুষটি বেঁচে নেই, চিরতরের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছেন হযরত উসমান, ওনার নামে আজও পর্যন্ত মক্কা মদিনায় গোটা আরব দেশে অ্যাকাউন্টে টাকা জমা হয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দানি মানুষ ছিলেন। শুধু এই নয়, আর একটা কথা বললে তো আপনি চমকে যাবেন, যেটা হয় কেমন করে। আল্লাহু আকবার। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হয় না, গাছের খাজুর ভালো হচ্ছে না, চাষিরা চাষবাস করতে পারছে না। কি বললাম বুঝলেন? মানুষ খুব বিপদে। গ্রামের মানুষেরা ভাবছে যে শহরের দিকে যাই, হযরত উসমানের কাছে যাই। উসমান তখন মুখ্যমন্ত্রী, মদিনার মুখ্যমন্ত্রীর কাছে যায়। পাবলিক তার সমস্ত অভিযোগ নিয়ে যেমন কলকাতা নবান্নয় যায়, যায় না? ওখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন। তা ঠিক তেমন মদিনার পাড়া গ্রামের মানুষেরা একদা আসছেন কোথায়? হযরত উসমানের কাছে। কারোর কোলে বাচ্চা, কারোর পেটে বাচ্চা, কেউ রয়েছে বৃদ্ধা, কেউ রয়েছে বৃদ্ধ, কারোর মাথাতে আছে পানির মশক, কারোর ঘাড়ে আছে বিছানার চাদর, পোশাক ভালো নাই, খাওয়া দাওয়া নাই। মায়েরা তাদের বুকের স্তনের দুধ শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছে। গর্ভবতী মহিলারা খাদ্যর অভাবে পেটের ভিতরে বাচ্চা মারা যাবে কিনা ভয় করছে। তারা আসছে কোথায়? না মদিনার একেবারে গ্রামের থেকে আসছে তারা শহরে। বন্ধুরে আমার, এই গ্রামের একটা লোককে যদি বলা হয়, একেবারে অশিক্ষিত লোককে, গরিব মানুষকে, জীবনে কলকাতায় যায়নি যে লোকটা, যে তুমি এখান থেকে নবান্নে চলে যাও, বলুন তো তার কাছে নবান্ন পৌঁছানোটা সহজ না কঠিন? খুব বড় কঠিন। তা মদিনার মানুষেরা আসছে পাড়া গ্রাম থেকে মদিনার শহরে। কার কাছে আসছে?
আসছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খাদ্যর ব্যাপারে অভিযোগ করবেন তিনি। আস্তে আস্তে রাস্তার মাঝখানে সন্ধ্যা লেগে গেল, তার একটা তাঁবু টাঙিয়ে দিল। তাঁবুর ভিতরে তারা আছে, সারা রাত খাওয়া নাই। সকালবেলা সূর্য আলো ছেড়েছে, আর বাচ্চাগুলো তাঁবু থেকে বার হয়ে তারা যেন খেলাধুলো করছে। আর বাচ্চারা দূরে দেখতে পাচ্ছে যেন একদল উট এই দিকে আসছে। বাচ্চারা মনে মনে ভাবছে আমিরুল মুমিনিন তিনি মনে হয় খবর পেয়েছেন, এই জন্য মনে হয় আমাদের জন্য খাবার পাঠাচ্ছেন। কিন্তু ভাগ্য এত খারাপ, বাচ্চাদের মুখে হাসি বন্ধ হয়ে গেল। উটগুলো ওই তাঁবুর সাইডে সাইডে হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। আর মদিনার বিপদগ্রস্ত মানুষেরা মনে মনে ভাবছে এই উট নিশ্চয়ই কোনো এক ধনী লোকের হবে, বড় একজন ব্যবসায়িক। আর উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল। আমরা যদি এই উটের পিছনে পিছনে যাই তাহলে মনে হয় ধনী মানুষের বাড়িতে পৌঁছে যাব, মনে হয় তিনি আমাদেরকে কোনো খাদ্য দান করবেন। এই বলে তারা কেতা কম্বল গুটিয়ে নিয়ে উটের পিছনে পিছনে চলতে শুরু করে দিল। দেখা গেল বিশাল এক বাড়ির ভিতরে উটগুলো যেন সব ঢুকে গেল বন্ধরে আমার। আর এরা গরিব মানুষেরা তাদের কেতা কম্বল নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, লোটা কম্বল নিয়ে তারা ওই বাড়ির বাইরে যেন তারা দাঁড়িয়ে আছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বিদেশ থেকে মাল এসেছে তো ওই জন্য ব্যবসায়িকরা খুব ভিড় জমিয়েছেন বাড়িতে। বাড়ির মালিককে, বাড়ির মালিক হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।